সম্প্রতি প্রথমবারের মতো ঘুরে এলাম দক্ষিণ কোরিয়া থেকে। অফিসের কাজের ফাঁকে ফাঁকে মানুষের সাথে মেলামেশা ও ঘোরাঘুরির অভিজ্ঞতা থেকে দক্ষিণ কোরিয়া সম্পর্কে আমার কিছু অবজারভেশন আজ তুলে ধরব। এই পৃথিবীতে কিছু দেশ আছে যাদের শক্তি তাদের আয়তনে নয়, মানুষের মানসিকতায়। দক্ষিণ কোরিয়ায় প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। ল্যান্ড এরিয়া খুবই ছোট, কিন্তু শৃঙ্খলা, শিক্ষা আর পরিশ্রম দিয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে বিশ্ব মানচিত্রে। মানুষ ও সামাজিক কাঠামো নিয়ে যদি বলি, কোরিয়ান সোসাইটির ভিত্তি হলো সম্মান, দায়িত্ব আর শৃঙ্খলা। এখানে ব্যক্তি স্বাধীনতা ঠিকই আছে, কিন্তু তা কখনো সমাজের ক্ষতি করে না। বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান আইন দিয়ে নয়, সংস্কৃতি দিয়ে তৈরি। একজন কোরিয়ান জানে, আমি যদি নিয়ম মানি পুরো দেশ উপকৃত হবে। এই মানসিকতাই কোরিয়ার আজকের এই উন্নতির মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে। 1950 সালের কোরিয়ান যুদ্ধ দেশটিকে প্রায় শূন্যে নামিয়ে এনেছিল। শিল্প ছিল না, অর্থনীতি ছিল না, ছিল শুধু ধ্বংস আর অনিশ্চয়তা। কিন্তু দক্ষিণ কোরিয়া সিদ্ধান্ত নেয়, তারা ভিক্ষা করবে না, তারা নতুন কিছু তৈরি করবে। সরকার ও জনগণ একসাথে একটি লক্ষ্য ঠিক করেছিল তখন। জাতি হিসেবে তারা কেবলই টিকে থাকা নয়, যেমনটি উত্তর কোরিয়ার মানুষ আজও করে যাচ্ছে, কিন্তু তারা এটি করবে না। তারা জাতি হিসেবে এগিয়ে যাবে, নতুন কিছু করবে, যা তারা ইতিমধ্যেই করতে পেরেছে। কোরিয়ার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি বলি, কোরিয়ার শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য চাপ নয়, মানুষ হিসেবে সত্যিকারের শিক্ষিত হওয়ার একটি পরিকল্পিত যুদ্ধ। কোরিয়ানরা মনে করে কোরিয়াতে শিক্ষা মানে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যাকে CSAT বলে, এটি কেবল একটি পরীক্ষাই নয়, এটি একটি জীবনের দিক নির্ধারণ করে। তাই এই দিনে ফ্লাইটের সময়সূচি বদলায়, ট্রাফিক নিয়ন্ত্রণ হয়, পুরো দেশ নীরব সম্মান জানায় শিক্ষার্থীদের। হাগওন নামে প্রাইভেট একাডেমিগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে। এটি আসলে শিক্ষার্থীদের কোনো চাপের গল্প নয়, এটি একটি জাতির দীর্ঘমেয়াদী পরিকল্পনার গল্প। এবার আসি যোগাযোগ ও প্রযুক্তিতে। কোরিয়াতে সময় মানে টাকা নয়, সময় মানে সম্মান। সাবওয়ে সেকেন্ড হিসাব করে চলে, বাসগুলো ডিজিটাল, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য। KTX ট্রেন ঘন্টার ভেতর শহর থেকে শহরে পৌঁছে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সিস্টেম মানুষকে নিয়ন্ত্রণ করে না, মানুষ সিস্টেমকে সম্মান করে। কোরিয়ান সংস্কৃতির নীরব ভাষা হলো কোরিয়ান খাবার। তারা দলবদ্ধভাবে আনন্দ ও ভালো কিছু উদযাপনের জন্য একসাথে খাবার খাওয়াকে খুব পছন্দ করে, যেন এটি তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিমচি তাদের একটি ঐতিহ্যবাহী খাবার, প্রায় সকল বেলার খাবারেই এর উপস্থিতি পাওয়া যায়। এর বাইরে রামেন, বারবিকিউ সহ নানা রকম খাবার স্বাদে ও পুষ্টি বিবেচনায় তাদের প্রতিবেলার খাবারে অন্তর্ভুক্ত হয়। যে কোনো বিশেষ ঘটনা বা যে কোনো বিশেষ সময়কে তারা একসাথে খাবার খাওয়ার মাধ্যমে উদযাপিত করে। এটা তাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। উন্নয়ন মানেই যে প্রকৃতি ধ্বংস নয়, তা কোরিয়ার পর্যটন এরিয়াগুলোতে গেলে বোঝা যায়। জেজু দ্বীপ, হানগ্রাম, মন্দির ও পাহাড়, গিয়ংবকগুং রয়্যাল প্যালেস, এইগুলো শুধু তাদের পর্যটন অর্থনীতি নয়, এটি তাদের সাংস্কৃতিক পরিচয়ও বটে। পরিশেষে বলতে হয়, কোরিয়া আমাদের শেখায় দেশকে বদলাতে অলৌকিক কিছুই লাগে না, লাগে শুধু শিক্ষাকে অগ্রাধিকার, শৃঙ্খলাকে অভ্যাসে পরিণত করা আর ব্যক্তি স্বার্থের উপরে জাতিগত দায়িত্ববোধ। একটি জাতি যদি সত্যিই চায়, তবে অসম্ভব কিছুই নেই।
দক্ষিণ কোরিয়া তার জীবন্ত প্রমাণ।